আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আবারও চলে আসলাম পলাশ ভাই পেজ থেকে একটা নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব, বা এই ভিডিওর মাধ্যমে কিছুটা বুঝতে পারবেন। আপনি যদি স্বপ্নের বাড়ি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যদি প্রবাস থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখেন। আজকে যে কথাটা আমি বলতে চাইতেছি, এখানে দেখেন আমরা এখানে বেজের যে রডের বান্ডিংগুলো করছি, আপনারা কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন যে বান্ডিংগুলো কীরকম হয়েছে। আর এখানে যে মূলত যে জিনিসটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নিচে কিন্তু আমরা এখানে 3 ইঞ্চি ব্লক ব্যবহার করছি। আবার ওই যে সাইডে দেখছেন ব্লক, এটা যদি আপনি ব্লকটা যদি না দেন তাহলে যখন মেশিন দিয়ে ডালাই দিবেন উপর থেকে যেমন তাকার থেকে মশলা ফালাইবে নিচে, তখন কিন্তু বেজটা লড়াচড়া যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা একটা ছোট্ট বেজ, 6 ফুট বাই 6.5 ফুট বাই 6.5 ফুট বেজটা। তাহলে আপনারা যদি এই ব্লকটা যদি না দেন, এই যে এটি হলো জাম, অবশ্যই আপনারা জাম ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে জামটা যদি ব্যবহার করতে যদি আপনারা ব্লক যেখান থেকে ব্লক ধরে এখান থেকে ব্লক দিতে হবে, যেখান দিয়ে সাইডে ইট দেওয়া লাগে এখান দিয়ে ইট দেওয়া হলেও বেশটাকে ব্লক দিতে হবে যাতে কোনো লড়াচড়া না করতে পারে। তাহলে এখানে আপনারা একটা জিনিস বোঝার আছে, দেখেন তো বলতে পারেন যে ভাই ব্লক তো আপনারা নিচে দিছেন কিন্তু সাইডে দেখেন ব্লক দেন নাই, সাইডে দেখেন ইটটা ব্যবহার করছেন। ভাই অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। কারণ নিচে যখন এই যে আমরা যে জালিটা বইছি নিচে যে ব্লকটা দিয়েছি এটা কিন্তু সিলেকশন বালু দিয়ে কিন্তু এই ব্লকটা বানানো হয়েছে। কিন্তু এটার যত এই লোডটা আছে, এই যে জালের যে লোডটা আছে, তারপরে ফিঞ্জুরার যে লোডটা আছে, এই লোডটা কিন্তু ব্লকটা বর্তমানে এখন নিতে পারবো। কিন্তু একটা ইট দিলে পরে ইটটা কিন্তু এতটা লোড নেওয়ার কিন্তু সম্ভব নাই, কারণ ইটের মধ্যে শক্তি কম। আর এই যে সিলেকশন যে এটা শুধু সিলেকশন, এটা কিন্তু সিমেন্ট দা সিলেকশন দিয়ে বানানো হয়েছে, এটা কিন্তু পাথরের মতন শক্তি হয়ে রয়েছে। আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা কাজ সঠিক থাকবে। আর ইটটা ব্যবহার করেছে কোন ক্ষেত্রে, ইটটা শুধু ব্যবহার করেছে জাম, যেন আমার বেশটা যেন কোনো দিকে লড়চড় না করতে পারে। কিন্তু যেদিকে আমরা ব্লক ধরছে কিন্তু এইদিকে আমরা ব্লকটা দিয়ে দিছি, এই সাইডটা একটু কভারিং হালকা একটু বেশি, যার কারণে আমরা ইট দিয়ে দিছি নিচ থেকে। তবে ইট দিলে সবচেয়ে ভালো হয় সাইডের কভারিংয়ের জন্য। মানে সাইডের কভারিং বলতে কি, এটা জাম, এটা না দিলেও কিন্তু চলতো, এটা মেশিনটা ডালাই দিলে মনে করেন বেশটা লড়াচড়া করার সম্ভাবনা থাকে বেশি। এখানে আমরা যে বেশটা বাউ করছি আপনার কাছে কীরকম হয়েছে অবশ্যই বলবেন। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে এলগুলা এখানে ব্যবহার করেছি 5 ইঞ্চি এলগুলা ব্যবহার করেছে। যদি আপনারা দেখা গেছে অনেক সময় অনেক দেখতেছেন যে এলের মধ্যে কিন্তু একটা করে 10 মিলি রড বাঁধা হয়। আমরা কিন্তু চাইলে 10 মিলি রড বাঁধতে দিতে পারতাম, কিন্তু আমরা এলটা 5 ইঞ্চি এলের মধ্যে রড বাঁধতে দেয়। কোন ক্ষেত্রে যদি এলটা যদি 8 থেকে 9 ইঞ্চি হয় তাহলে একটা রড বাঁধতে দেওয়াটা কিন্তু সাজেশনে আছে। কিন্তু এখানের মাঝে 5 ইঞ্চি এল দেওয়ার কারণে কিন্তু এখানে আপনার 10 মিলি বা 8 মিলি একটা রড না বাঁধলেও চলে, কোনো সমস্যা নাই। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে এই রডটা কেন বাঁধা হয় নাই। এই রডটা বাঁধা হয় নাই কারণ এখানে বাঁধার কোনো প্রয়োজন নাই, যার কারণে বাঁধতে দেয় নাই। যাক, আপনারা এই বেজটা আপনাদেরকে দেখাইছি। আর একটা বেজ আমি আপনাদেরকে দেখাই, এটা একটু ক্লিয়ার হয়ে যাবে না। এই যে দেখেন এখানে আরেকটা বেজ আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে দেখেন কালকে কিন্তু পানি মেরে আমরা সব পরিষ্কার করে রাখছি, যেন আজকে ডালাই প্রস্তুতি নিছি যে কালকে ডালাই আজকে ইঞ্জিনিয়ার সাহেব আইব, আইয়া চেক দিয়ে যাইব। আর আমাদের চাইলে আপনারা যদি এই যে আমার কাছে কাজটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, আপনারা চাইলে যদি প্ল্যান করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আপনারা সুন্দর একটা প্ল্যান করে নিতে পারবেন ইঞ্জিনিয়ারের মাধ্যমে। ইঞ্জিনিয়ার আমরা পরিচিত ইঞ্জিনিয়ার আছে, আপনারা 2 টাকা কম হলেও প্ল্যান করে দিতে পারবো ইনশাল্লাহ। যদি অনেক ভাই তো ফোন দেন ইটালির থেকে, লন্ডন থেকে, তারপরে মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, অনেক কান থেকে ফোন দেন যে ভাই আমি একটা বাড়ি করতাম আসছিলাম 4 রুম দিয়ে, ভাই আমি একটা বাড়ি করতাম 6 রুম দিয়ে, ভাই আমি একটা ডুপ্লেক্স বাড়ি করতাম চাই। ভাই এটাও একটা ডুপ্লেক্স বাড়ি, দেখেন এটাও কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ি, 9 ফিলার দিয়ে আমরা এই বাড়িটা সাজাইছি, 1200 স্কোয়ার ফিট। এটাও একটা ডুপ্লেক্স বাড়ি, আমি আপনাদেরকে দেখাই। ফুল দৃশ্যটা দেখলে ওরা বুঝতে পারবেন। কারণ আরও মূলত কত এটা হলো ভাই সবচেয়ে ছোটো বেজ, যেটা F1 ড্রয়িংয়ের মধ্যে লেখা থাকে যে F1 যে বেজটা এটা হলো সবচেয়ে ছোটো বেজ, মানে নিম্ন মানে যে ছোটো বেজটা আছে এটা হলো ছোটো বেজ। আর আপনাদেরকে প্রথম যেটা দেখছি এটা হলো F4, এটা হলো সবচেয়ে বড় বেজ। এটা হলো 2 তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু 9 কলম দিয়ে এটা কিন্তু সাজানো হয়েছে। এই যে কলমটা দেখছেন চান ভাই, আমি আরেকটা জিনিস দেখাই, চান একদম কিন্তু সোজা। এই যে চান ক্যামেরার মধ্যে আমি দেখাই দিই আপনারা, এই সাইডও দেখাই, একদম কিন্তু সোজা, মানে একটু এদিক সেদিক নাই। কারণ কাজ আপনি করবেন সুতা মেজারমেন্ট ঠিক রেখে যদি কাজ করেন প্রত্যেকটা কাজ ঠিক থাকবো। আর এখানে হয়তো মনে করতে পারেন যে ভাই এখানে গাঁথনি কেন দেই নাই, আমি আপনাদেরকে বলি এখানে গাঁথনি দেওয়া হয় না একটা কারণে, কারণ এটা চতুর্দিকে গাছের জোরের কারণে আমরা কোনো দিকে ওই মাটিটা যাইতে পারছি না।
যার কারণে এটার মধ্যে আমরা গাঁথনিটা দিতে পারি নাই। গাঁথনিটা দিতে পারি না, কিন্তু বোর্ড ফিটিং করলে কিন্তু বোর্ডটা আর পরবর্তীতে আমরা তুলতে পারবো না। যার কারণে এর মধ্যে কোনো কিছু ফিটিং করি নাই, সাইডেতে পলিটিন দিয়েছি। অনেকেই দেখছি মাটির মাঝে, শুধু মাটির মাঝে ডালাই দিয়ে দেয়। এটি ভুল কখনো করা যাইব না। অবশ্যই আপনি পলিথিন ব্যবহার করতে হবে সাইডে দিয়ে, নাহলে বোর্ড ব্যবহার করতে হবে। আমরা কিন্তু বোর্ডটা ব্যবহার করতে পারি না, দেখে পলিথিনটা দিয়ে দিছি, কারণ গাছের জ্বরের কারণে কোনো দিকে আমরা যেতে পারছি না, মাটিটা অনেক শক্ত। যাই হোক, আমি আপনাদেরকে সবটি কাজ দেখাবো, আপনারা আমার সাথে থাকেন। বাড়ির কাজ অনেকেই করে, কিন্তু সঠিক করে চেষ্টা করে না। এই যে এখানে আর একটা বেজ, সবচেয়ে ছোটো বেজ, ফাইম মাড়িটা তুলেছে, এই যে মাড়িটা তো না, মাড়িটা তুলেছে। আর বেজের মাঝে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় দেখবেন মাটি পড়ে যায় বেজের মাঝে। এই মাড়িটা কখনো বেজের মাঝে রাখা যাবে না। ছোট্ট একটা মাটি বললে মাড়িটা তুলতে হবে, নাহলে পরবর্তীতে আপনার বিল্ডিংয়ের সমস্যা হবে। এই যে দেখেন, এখানে হলো এই বেজটা হলো F1 বেজ। আর এখানে আপনাদের সামনে লিয়ে এলাম আর একটা বেজ। যাই হোক, এখানেও আমি আর বেশি ভিডিওটা লম্বা করতে চাইতেছি না, 5 মিনিট ওভারটেক হয়ে গেছে ভিডিওটা। এই যে দেখেন, এখানে আর একটা বেজ। এই বেজটা হলো F3, আর এই কলমটা হলো C3। এখানে রুইতন রিং আছে, রুইতন রিং ব্যবহার করা হয়েছে এই কলমটার মাঝে। অবশ্যই আপনারা বলবেন কাজটা কীরকম হয়েছে। প্রিয় দর্শক, অনেকে তো চান যে কাজ তো অনেকেই করে ভাই, ঠিক আছে বুঝছেন, অনেক মিস্ত্রি কাজ করে কিন্তু গুরুত্ব দিয়ে কাজ করে না। দেখেন, আমরা চাইলে কিন্তু বোর্ড ফিটিং করে ওটা দিয়ে দিতে পারতাম। আপনারা মনে করবেন যেখানে অপচয় হয়েছে, না, এখানে কোনো অপচয় হয় না। এখানে কাজটা কিন্তু হেভি শক্তিশালী হয়েছে, এই বেজের জন্য শক্তিশালী হয়েছে। দেখেন, মানে শীতের দিনও একটু জ্যাকেট লাগায়, ফুর জিনিস লাগায়, যেন তার ঠান্ডা না লাগে, তার শরীরে যেন ক্ষতি না হয়, সে যেন সুস্থ থাকে। তো এই বেজ সুস্থতার জন্যই আমরা সাইডটাতে গাঁথনি দিয়েছি, যেন বেজের জন্য কিছু না হয়। মানে একটা সাপোর্ট, সাইডটাতে একটা সাপোর্ট, এই যে কভারিংটা আছে না, কভারিংটা 3 ইঞ্চি পরে আরও 3 ইঞ্চি গাঁথনি আছে, যেন কোনো সময় মাটি অ্যাপেক্স না করতে পারে রডটা। এটা একটা প্যাকেটিং, কাজটা অনেক শক্তিশালী হয়ে যাবে। আপনারা বুঝে শুনে কাজ করলে অবশ্যই আপনারা বিল্ডিংয়ের লাস্টিং করবে, ইনশাল্লাহ অনেক দিন যাইবে, কোনো সমস্যা হবে না। তবে ইঞ্জিনিয়ারের সাথে অবশ্যই পরামর্শ করে বিল্ডিং করলে আরও ভালো হয়। এখানে আমি আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই দেই, এই গাঁথনিটা কিন্তু আমরা ড্রয়িং হলে একা নাই, বাট কোনো কথা আসিল না, এই গাঁথনি করে দিতে হবে আমাদের মাদনের আবদারটা আমরা রেখে দিয়েছি। কারণ মাদনের আবদারটা রেখে দিয়েছি, নাহলে মাদনের মনে একটা কষ্ট থাকতো, যার কারণে মাদনের আবদারটা আমরা রেখে দিয়েছি। অবশ্যই এইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন। আমার পেজ থেকে যে ভিডিওটা দেখতেছেন ভাই, পেজটা ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।